কখনো কি ভেবে দেখেছ যে মানুষটা সবার কষ্ট বোঝে? তার কষ্ট বোঝার মতো মানুষ কেন থাকে না? যে মানুষটা সবার পাশে দাঁড়ায়, তার বিপদের দিনে সবাই কোথায় হারিয়ে যায়? আর যে মানুষটা কাউকে ঠকাতে শেখেনি, সেই মানুষটাই কেন বারবার ঠকে যায়? আমি শিমন বলছি, কথাটি মনোযোগ দিয়ে শুনুন। হয়তো তুমি একজন ভালো মানুষ, তুমি কাউকে কষ্ট দিতে চাও না, কারো চোখে পানি দেখতে পারো না। তুমি নিজের প্রয়োজন ভুলে অন্যের প্রয়োজনকে গুরুত্ব দাও। কেউ বিপদে পড়লে ছুটে যাও, কেউ তোমাকে ভুল বুঝলেও চুপ করে থাকো। কেউ তোমার সঙ্গে অন্যায় করলেও তুমি ভাবো, থাক, মানুষটা হয়তো কোনো কারণে এমন করেছে। কিন্তু একটা সময় এসে তুমি নিজেকেই প্রশ্ন করো, আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার সঙ্গেই এমন হয় কেন? উত্তরটা হয়তো কঠিন। কারণ ভালো মানুষ হওয়ার মানে এই নয় যে পৃথিবী তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, বরং অনেক সময় ভালো মানুষকে পৃথিবীর সবচেয়ে সহজ মানুষ মনে করে। কারণ সে প্রতিবাদ করতে জানে না এমন নয়, সে শুধু সম্পর্ক ভাঙার চেয়ে নিজের কষ্ট সহ্য করাকে সহজ মনে করে। কিন্তু মনে রেখো, চুপ থাকা মানে দুর্বল হওয়া নয়, ভালো হওয়া মানে নিজেকে হারিয়ে ফেলা নয়, ক্ষমা করা মানে বারবার একই আঘাতের দরজা খুলে দেওয়া নয়। তুমি ভালো থেকো, কিন্তু বোকা হয়ো না। মানুষকে ভালোবাসো, কিন্তু নিজের আত্মসম্মান বিক্রি করে নয়। ক্ষমা করো, কিন্তু একই মানুষকে তোমার জীবন ধ্বংস করার সুযোগ বারবার দিও না। ভালো মানুষ হও, কিন্তু নিজের জীবনের ভিলেন হয়ে নয়। জীবনে এমন কিছু মানুষ আসবে যারা তোমার নীরবতাকে দুর্বলতা ভাববে, তোমার ভালোবাসাকে সুযোগ হিসেবে ব্যবহার করবে, তোমার বিশ্বাসকে ভেঙে দেবে, তোমার দেওয়া সময়কে মূল্য দেবে না। আর তুমি যখন একদিন ক্লান্ত হয়ে দূরে সরে যাবে, তখন বলবে, তুমি বদলে গেছো। হ্যাঁ, তুমি বদলাবে। কারণ মানুষ সব সময় একই থাকে না। কিছু কষ্ট মানুষকে ভেঙে দেয়, আর কিছু কষ্ট মানুষকে নিজের মূল্য বুঝতে শেখায়। আজ তুমি একা, তাহলে একাকিত্বকে অভিশাপ ভেবো না। হয়তো এই নীরব সময়টায় তোমাকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। আজ তোমার পাশে কেউ নেই, হয়তো জীবন তোমাকে শেখাচ্ছে সব পথ একসঙ্গে হাঁটার জন্য নয়। কিছু পথ তোমাকে একাই হাঁটতে হয়, যাতে তুমি বুঝতে পারো তোমার শক্তি আসলে কতটা। আজ তোমাকে অপমান করে হয়েছে, মনে রেখো, কারো অঙ্কের কথায় তোমার মূল্য কমে যায় না।
যে মানুষকে রেতে ছোট করেছে সে তোমার ভবিষ্যৎ লিখে দেয়নি। কাকে যারা অবহেলে করেছে তাদের ওবে ছুটে ছুটো না। নিজেতে গুণ হব তুই পড়ো, যাতে একদিন তোমার উপস্থিতি তাদের সবচেয়ে বড় উপলব্ধি হয়ে দাঁড়ায়। কিন্তু অভিশাপ বিরোধ, কারণ প্রতিশোধ নিতে গেলে তুমি কার মতো হয়ে যাবা, তার বদলে নিজের জীবনটা পথে দাও। যে রাতে তুমি কেঁদেছিলে সে রাতের কথা মনে রেখে সকালে উঠে কাজ করো। যে মানুষ তোমার বলেছিল তুমি কিছুই পারবে না, তার সঙ্গে তর্ক করে নে। তোমার সাফল্যকে তোমার ধর্মতে দাও না। তোমার স্বপ্ন হয়তো আজ ছোট, তোমার পকেট হয়তো খাবে, তোমার পাশে হয়তো কেউ নেই, হয়তো তুমি শতবার ব্যর্থ হয়ে যাও, তুমি শেষে যাওরি। ব্যর্থ তোমার তুলেছে নয়,